সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله المدينة ইসলামী একাডেমি ও মাদ্রাসা এর 2014 থেকে 2023 পর্যন্ত এই 10 বছরের হিফজ সমাপন করি ছাত্রদের পাগড়ি প্রদান দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে কোরআনের নিসবতের এই মুবারক নূরানি মাহফিলে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোকে সহি দ্বীনি কিছু কথা শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহর শুকরগুজারি আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহই সৃষ্টি করেছেন এবং আমাদের হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহর নেয়ামত ভোগ করেই চলেছি। আল্লাহর নেয়ামত এবং আল্লাহর রহমত ছাড়া আমাদের এক কদম অগ্রসর হওয়া, এমনকি একটি শ্বাস নেওয়া বা ছাড়া, কোনোটাই আল্লাহর রহমত আর অনুগ্রহ ছাড়া আমাদের পক্ষে সম্ভবপর নয়। প্রতি মুহূর্তে আল্লাহর নেয়ামতের মধ্যে আমরা ওই রকম ডুবা, যেরকম মাছ পানিতে ডুবা থাকে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে। তো এরকম নেয়ামত ভোগ করে চলেছি। আল্লাহর এই নেয়ামত সমূহের মধ্যে প্রধানতম অন্যতম নেয়ামত হইল আল্লাহর কালাম কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামতের আলোচনা করেছেন। পুরা সূরাটাই আল্লাহর নেয়ামতের আলোচনায় পরিপূর্ণ। নেয়ামত, ওখানে দুই ধরনের নেয়ামতের আলোচনাই আছে। এই দুনিয়াতে আমরা আল্লাহর যে সকল নেয়ামত ভোগ করতেছি তার মধ্যে উল্লেখযোগ্য অনেক নেয়ামতের উল্লেখ করেছেন। আবার যারা আখিরাতে আল্লাহর নেয়ামত প্রাপ্তির উপযুক্ত হবে তাদের জন্য আখিরাতে আল্লাহ তাআলা যে সকল নেয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন সেই সকল নেয়ামতের আলোচনাও সূরা রহমানের মধ্যে আছে। দুই ধরনের নেয়ামত, দুনিয়ার নেয়ামত, আখিরাতের নেয়ামত। দুই নেয়ামতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। দুনিয়ার নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফরমাবরদার, আল্লাহর নাফরমান, আল্লাহকে যে মানে, আল্লাহকে যে মানে না অস্বীকার করে
সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত রেখেছেন, সবাই আল্লাহর নিয়ামত ভোগ করে। কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য আল্লাহর নিয়ামত ব্যাপক করবেন না। যারা দুনিয়াতে আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে সেই নিয়ামতের শুকরগুজারি আদায় করছে এবং এই স্বীকৃতি দিয়েছে এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকেই আমরা প্রাপ্ত হয়েছি, অতএব আল্লাহর শুকরগুজারি আদায় করা আমাদের কর্তব্য। যারা এইটা বুঝে এবং এই বুঝ অনুযায়ী দুনিয়ার জীবনটা কাটায়, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দিয়ে আল্লাহর শুকরগুজারি আদায় করে, আল্লাহ পক্ষ থেকে নির্দেশিত ইবাদত, আল্লাহর সকল নির্দেশনাবলী পালন করে, তাদের জন্যই একমাত্র আখিরাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন। তো যাই বলতেছিলাম যে সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত, এই সকল নিয়ামতের বিবরণ দিয়েই ভইরা রাখছেন সূরা রহমানটাকে। ওই সকল নিয়ামত রাজির মধ্যে এক নম্বর যেই নিয়ামতটার কথা আল্লাহ তাআলা সূরা রহমানে উল্লেখ করেছেন, আমরা কম বেশি সবাই সূরা রহমানের প্রথম 2-4 আয়াত জানি। আল্লাহ তাআলা সূরা রহমান শুরু করেছেন এভাবে, আর রহমান আল্লামাল কুরআন। অসীম দয়ার মালিক আল্লাহ, তিনি মানুষের প্রতি তো দয়া করতেই আছেন। আল্লাহ তাআলা দয়ার একটা গুরুত্বপূর্ণ দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোরআনের মতো মহা দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআনী দৌলতের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন। এরপরে উল্লেখ করেছেন খালাকাল ইনসান, যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর কাছে মানুষ হিসাবে সৃষ্টি করার জন্য কোনো দরখাস্ত করি না। দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটাকেও আল্লাহ তাআলা 2 নম্বরে উল্লেখ করেছেন। তারও আগে 1 নম্বরে উল্লেখ করেছেন কি? আল্লামাল কোরআন, যে তিনি আমাদেরকে কোরআনের মতো মহা দৌলত দান করেছেন। তো কোরআনের দৌলত এটা মহা মূল্যবান সম্পদ, এটা অমূল্য সম্পদ। কোরআন কত বড় দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে রমজানের মাস আসতেছে, এখন রজব মাস চলতেছে, রজব মাসের চাঁদ যখন উঠে তখন থেকেই রমজানের ঘ্রাণ পাওয়া শুরু হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যখন রজবের চাঁদ উঠতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের মতো মহা দামি মাস সামনে অত্যাসন্ন, তো সেই দামি মাসের সাথে লাগোয়া 2 মাস রজব শাবান, রমজানের উসিলায় এই শাবান আর রজবের মধ্যে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন। আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তো এই রমজান মাসের পূর্বাভাস এখন চলছে, ঘ্রাণ আমরা পাইতেছি। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, উম্মতে মুহাম্মাদি যারা সচেতন তারা আরো 20-21 দিন আগের থেকে এই দোয়া শুরু করছে এবং রমজানের আগ পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকবে। আমরাও চেষ্টা করব প্রত্যেকেই আল্লাহর কাছে অন্তর থেকে রমজানের একটা গুরুত্ব, মর্যাদা, ফজিলত এটাকে দিলের মধ্যে উপস্থিত করে আল্লাহর কাছে এই দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে পবিত্র রমজানের মাস, আমরা সকলেই জানি যে রমজান মাস বাকি 11 মাসের চাইতে অনেক বেশি মর্যাদাপূর্ণ। কতটুকু মর্যাদাপূর্ণ?
আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে রমজান মাসের দিন রাত্রের প্রতিটা মুহূর্ত অন্য 11 মাসের তুলনায় এতটা দামি যে অন্য 11 মাসে 70টা ফরজ আদায় করা আর রমজান মাসে একটি ফরজ আদায় করা সমপরিমাণ। আল্লাহ তাআলা রমজান মাসে একটি ফরজ আদায়ের বিনিময়ে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি বান্দাকে দান করেন। তো এত 70 গুণ মর্যাদা বেড়ে যায় রমজান মাসের। এবং আমরা আরো জানি কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজেও ইরশাদ করেছেন যে রমজান মাসের মধ্যে একটা রাত্র আছে যেটা পুরা বছরের মধ্যে সেরা রজনী, যেই রাত্রটাকে লাইলাতুল কদর হিসেবে আমরা জানি। সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বয়ান করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর হলো এমন ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ রাত যে ওই একটা রাত্র 1000 মাসের চাইতে বেশি ফজিলত রাখে, বেশি মর্যাদা রাখে। তো রমজানের গোটা মাসটা কমপক্ষে 70 গুণ বেশি ফজিলত রাখে অন্য 11 মাস থেকে। আর তার মধ্যে যে লাইলাতুল কদর একটা রাত্র আছে, ওই রাত্রটার মর্যাদা হলো 1000 মাসের চাইতেও আরো বেশি সমান। আল্লাহ তাআলা বলেন নাই খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও আরো বেশি উত্তম। যদি 1000 মাসের সমানও হয় তাইলেও 80 বছরের বেশি হয়। এই যে রমজান মাসের এত মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা তার চাইতে আরো বহুগুণ বেশি। এই লাইলাতুল কদর এবং রমজানের মর্যাদার পিছনের হিকমত আর রহস্যটা কি, মূল বুনিয়াদ আর ভিত্তিটা কি, ওটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ওই দিকেও ইঙ্গিত দিয়েছেন। ওই সূরা কদরের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কেমন ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ রাত্র? আল্লাহ তাআলা নিজেই তারপরে জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতেও আরো শ্রেয়, শ্রেষ্ঠ এবং উত্তম। এই সূরার সামগ্রিক শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনা, এই আলোচনার দ্বারা এদিকেই ইঙ্গিত, এই দিকেই ইশারা করা হয়েছে যে লাইলাতুল কদরের এই মর্যাদা পিছনের মূল রহস্য হইল লাইলাতুল কদরের আল্লাহর কোরআন কালামে পাক, কোরআনে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। ওই সম্পর্কের কারণে লাইলাতুল কদরের মর্যাদা বছরের সকল রাত্র থেকে আলাদা হিসাবে বিবেচিত হয়েছে। আর ওই লাইলাতুল কদরটা রমজান মাসের মধ্যে, এই জন্য রমজান মাসটা বাকি 11 মাসের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি মর্যাদাপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে গেছে। তো কোরআনের সামান্য একটু সম্পর্ক, কি সম্পর্ক? আল্লাহ বলছেন কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই লাইলাতুল কদর। নাজিল করেছেন মানে হলো লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এই লাইলাতুল কদরে নাজিল করেছেন এবং প্রথম আসমান থেকে দুনিয়াতে কোরআনে পাক নাজিল করা এটা লাইলাতুল কদরে শুরু করেছেন। এই যে সামান্য একটু এই রাত্রের কোরআনে পাকের সাথে একটা সম্পর্ক, এই সম্পর্কের কারণে এই রাত্রের মর্যাদা এত গুণ বেড়ে গিয়েছে। এবং ওই রমজান মাসের কোরআনে পাকের সাথে সামান্য এতটুকু সম্পর্ক, এই সম্পর্কের কারণে পুরা রমজান মাসের মর্যাদা কমপক্ষে 70 গুণ বেড়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআন তো কোনো দিন আর মাস আর রাতকে ফজিলতপূর্ণ করার জন্য মৌলিকভাবে নাজিল করেন নাই। কোরআন তো নাজিল করেছেন কি জন্য? হাদা বালাগুল লিন্নাস। কোরআন তো আল্লাহর পক্ষ থেকে
গোটা মানব জাতির কাছে আল্লাহর পয়গাম, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতের কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য, মানুষকে দামি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। তো কোন মানুষ যদি এই কোরআনের সংস্পর্শে আসতে পারে, কোরআনকে নিজের জীবনে ধারণ করতে পারে, তো এই কোরআনের সংস্পর্শে আসার কারণে মাটির মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। তো সেই কোরআনে পাকের নিসবতের মাহফিল হলো আজকের এই মাহফিল। এখানে প্রতিষ্ঠান যেইটা আল মদিনা ইসলামী একাডেমি, এই একাডেমিও প্রতিষ্ঠিত করা হয়েছে আমাদের আপনাদের সন্তান, মুসলমানদের সন্তানদেরকে কোরআনের সংস্পর্শে আনার জন্য, তাদের দিলের মধ্যে কোরআন খোদাই করে দেওয়ার জন্য, তাদের জীবনের মধ্যে কোরআনী বিধান এটাকে কার্যকরী করার জন্যই আল মদিনা ইসলামী একাডেমি এবং মাদ্রাসা এটা প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব এই যে কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান, এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা যে যত বেশি নিজেদের সম্পৃক্ততা আমরা বৃদ্ধি করতে পারবো, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি হবে। এবং কোরআনের সাথে আমাদের সম্পর্কের কমতির কারণেই কোরআনকে যেই অবস্থানে আমাদের বিবেচনা করা দরকার ছিল, কোরআনকে নিজেদের জীবনে যেভাবে ধারণ করা দরকার ছিল, আজকে সেইভাবে ধারণ না করার কারণেই আজকে সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা অনেক, প্রায় 200 কোটি মুসলমান। মুসলমানের রাষ্ট্র কম নয়, 50-এর অধিক রাষ্ট্রের মালিক মুসলমানরা। কিন্তু আজকের সারা দুনিয়ার সার্বিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, আজকে দুনিয়াতে মুসলমানরাই হইল সবচেয়ে অপদস্থ এবং সবচেয়ে অবহেলিত কোন জাতি যদি পৃথিবীতে থাকে এখন মুসলমান। মুসলমানের রক্তের কোনো মূল্য নেই, মূল্যহীন। হাজারো মুসলমানের রক্ত প্রবাহিত করছে, কোনো জবাবদিহিতারও মুখোমুখি হতে হচ্ছে না। সারা দুনিয়ার একই চিত্র, হালাত এটাই বাস্তবতা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। যে কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারোকে মর্যাদার উচ্চ শিখরে আল্লাহ তাআলা পৌঁছান, আর এই কোরআনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একেবারে অপদস্থতার একেবারে চরম অপদস্থতায় তাকে পৌঁছে দেয়। কোরআনকে যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে নিজেদের জীবনে, তাহলে এই কোরআন তাকে চূড়ান্ত মর্যাদাপূর্ণ আসনে আসীন করেছে। হাদিসে পাকে আমার আগে মৌলানা নাজমুল হাসান সাহেব যে বলতেছিলেন যে কোরআন পড়লে শুধু যে পড়বে তার মর্যাদা নিশ্চিত করে না, তার আশেপাশের, তার নিকটজন, তার পিতা মাতা, তাদের সকলের জন্যই একজনের কোরআন পড়া, একজনের কোরআনের সাথে মজবুত সম্পর্ক স্থাপিত হওয়ার দ্বারা 1000 জন উপকৃত হতে পারে, 1000 জন উপকৃত হতে পারে। আর এই কোরআন থেকে বিচ্ছিন্ন থাকা, এই অবস্থা আমরা যতদিন নিজেদের শুধরাইতে না পারবো, এটাকে যতদিন সংশোধন না করতে পারবো, মুসলমানদের উন্নতি, মুসলমানদের মর্যাদা এটা পুনরুদ্ধার করা কখনো সম্ভবপর নয়। আমাদের এই বাংলাদেশ সহ পাক ভারত উপমহাদেশ এবং এখন তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে কোরআন হাদিসের যে এই যে সঠিক শিক্ষা ধারা, কওমি মাদ্রাসা, এর মূল কেন্দ্র হইল দারুল উলুম দেওবন্দ।
সকলে আমরা নাম জানি না? দারুল উলুম দেওবন্দ, এটা ভারতবর্ষে ওই সময় প্রতিষ্ঠিত হয়েছে যেই সময় এই ভারতবর্ষ যেটা এই বাংলাদেশ সহ 1947 সনের আগে পুরা একটা বিরাট দেশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান সব মিলে এক দেশ ছিল। এই গোটা ভারতবর্ষের পরিস্থিতি এরকম হয়েছিল, এইখানে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার একেবারে কঠিন ষড়যন্ত্র চলছিল এখানে। ঠিক সেই পরিস্থিতিতে এই ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের জন্য, মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা অব্যাহত রাখার জন্য আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন কোরআন সুন্নাহর একটা শিক্ষা ধারা এই ভারতবর্ষে চালু করেছিলেন, যেই প্রতিষ্ঠানের নাম মাধ্যমে সেটাই হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যে প্রথম ছাত্র ছিলেন, প্রথম যে শাসন শুরু হয়, একজন ওস্তাদ আর একজন ছাত্র। ওস্তাদ একজন, ছাত্র একজন। ওস্তাদ হলো মোল্লা মাহমুদ আর ছাত্র হলো মাহমুদ হাসান। তিনি পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা ভারতবর্ষের জন্য মহা নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে এই ব্রিটিশ থেকে এবং ইংরেজদের থেকে ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধারে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ব্যাপকভাবে অবদান এবং ভূমিকা রাখার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করেছিলেন। তিনি এই ভারতের, এই গোটা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য বহু মেহনত কোরবানি করেছেন এবং পরিস্থিতির শিকার হয়ে তিনাকে বারবার কারাবরণ করতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে। তিনি একেবারে জীবনের শেষ প্রান্তে খুব কঠিন 3.5 বছর প্রায় জেলখানায় বন্দী ছিলেন। তো ওই জেলখানার থেকে বের হয়ে আসার পরে আর বেশি দিন হায়াত পান নাই, অল্প দিন পরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তো জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষ স্বাভাবিকভাবেই জেলখানার থেকে বের হওয়ার পরে ওনার একটা ওনার বক্তব্য, ওনার অভিমত, ওনার কথাবার্তা শোনার জন্য সকলেই আগ্রহী থাকে। উনি জেলখানা থেকে বের হওয়ার পরে উনি ওনার ওই সময়কার বক্তব্যের মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন। সেই বিষয়টা হলো, উনি বলেছেন যে আমি এই জেলখানায় থাকা অবস্থায় তো বেকার, অন্য কোনো কাজ নাই, লেখাপড়া করার কোনো সুযোগ নাই। এই জেলখানায় থাকা অবস্থায় আমি খুব গভীরভাবে চিন্তা করেছি যে এই দুনিয়াতে বর্তমানে মুসলমানদের এই অধঃপতনের কারণ কি। মুসলমান তো সংখ্যায় কম না। এক জামানাতে ছিল যে মুসলমানের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু সারা দুনিয়াতে মুসলমানদের মর্যাদাই ছিল সর্বোচ্চ। কিন্তু আজকে, এটা আজকের থেকে মনে করেন 100 বছরেরও বেশি আগের কথা। 100 বছর আগে উনি করতেছেন, 100 বছর, প্রায় 100 বছর, যে মুসলমানদের এই অধঃপতনের কারণ কি, এটা আমি খুব চিন্তা ফিকির করেছি। এই চিন্তা ফিকির করে আমি স্থির করেছি যে 2টা কারণ মুসলমানদের অধঃপতনের পিছনে মূল কারণ। 2টা কারণের মধ্যে একটা কারণ তিনি ওনার বক্তব্যের মধ্যে এভাবে উল্লেখ করেছেন যে মুসলমানদের অধঃপতনের একটা অন্যতম কারণ হলো আজকে মুসলমানরা কোরআন থেকে বিচ্ছিন্ন। যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসলমানদের মর্যাদার জন্য, তাদের দুনিয়ার এই জিন্দেগি পরিচালনার জীবন বিধান হিসাবে, আজকে মুসলমানরা জীবন বিধান তো দূরের কথা, কোরআনে পাক সহিষ্ণুভাবে তেলাওয়াত করার যোগ্যতাটাও অর্জন করতেছে। আজকে আমরা যদি আমাদের বাংলাদেশের সার্বিক চিত্র যদি পর্যালোচনা করি, তাহলে আমাদের বাংলাদেশে আমরা তো খুব গৌরবের সাথে বলি যে 2য় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, যেখানে 88 থেকে 90-92% হলো মুসলমান। তো মুসলমান তো আসলে শুধু নামের জিনিস না, মুসলমান তো হলো কাজের জিনিস। যার জিন্দেগির মধ্যে ইসলাম থাকবে
সে হবে মুসলমান। আর ইসলামের মূল বুনিয়াদি কিতাব হলো কোরআন। যার জিন্দেগির মধ্যে কোরআন থাকবে না তো সে আবার কি করে মুসলমান? কিন্তু আমাদের এই 90% মুসলমানের দাবি করি আমরা। আমাদের দেশের মুসলমানদের বাস্তব অবস্থা নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, যে মুসলমানদের মধ্যে 90% মুসলমানের হালাত এমন যে তারা কোরআনে পাক বুঝা, কোরআনে পাক অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা এটা তো অনেক দূরের বিষয়। ন্যূনতম কোরআনের হক যে সহি শুদ্ধভাবে কোরআনে পাক তেলাওয়াত করতে পারে 90% মুসলমানের মধ্যে এই যোগ্যতাটাও বর্তমানে নেই। এবং আমরা আমাদের সন্তান সন্ততি তাদেরকেও ন্যূনতম কোরআন শিক্ষা দেওয়া, ন্যূনতম ইসলাম শিক্ষা দেওয়া, এটার তাকিদ আর প্রয়োজনীয়তাও ব্যাপকভাবে আমরা অনুভব করি না। এটাই হলো বাংলাদেশের চিত্র। তো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই বলে গেছে যে মুসলমানদের অধঃপতনের পিছনের মূল কারণ আর রহস্য হলো যে মুসলমানরা আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন। আমরা কোরআনকে আজকে বানাইছি তাবিজের কিতাব, কোরআনকে বানাইছি আমরা খতমের কিতাব। কোরআন তো খতমের কিতাব হিসেবে আসে নাই, কোরআন তো আসছে সংসদের কিতাব হিসেবে। কোরআন তো আসছে আমাদের সমাজ কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা দেওয়ার জন্য। কোরআন তো আসছে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার ব্যবসা, আমার চাকরি বাকরি, আমার সব বিষয়ের পরিচালনা কিভাবে হবে তার দিক নির্দেশনা এবং তার বিধিবিধান আমাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন যখন নাজিল হওয়া একেবারে শেষ প্রান্তে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। দ্বীন তথা দ্বীন ইসলাম। দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল মুসলমান নামে কিন্তু বিশ্বাসও এই পরিমাণ নাই যে সব ক্ষেত্রে কোরআনের বিধানই একজন মুসলমানের জন্য সর্বোচ্চ বিধান। বহু মুসলমান এটা জানেও না, মানবে তো পরের কথা। এই জন্য আজকে আমাদের সমাজে কোরআনের গুরুত্ব, কোরআন আসলে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন এটার আলোচনা ব্যাপকভাবে হওয়া এবং ওই আলোচনা থেকে আমাদের সহি বিশ্বাস এবং কার্যকরী পদক্ষেপ আমাদের গ্রহণ করা অপরিহার্য বিষয়। যার সূচনা হইল যে আমাদের মুসলমানদের প্রতিটা মুসলমান বাবা মা তার প্রতিটা সন্তানকে কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক গড়া এটা তার জিম্মাদারি মনে করবে প্রত্যেকটা সন্তানকে। আমরা মনে করি আমার 5টা সন্তান আছে, একটা সন্তানকে হাফেজ বানাইলাম তো বিশাল কিছু করে ফেললাম। না না, সবাইকে হাফেজ বানাইতে হবে আমি এটা বলবো না, বাকি প্রত্যেকটা ছেলে মেয়েকে এই পরিমাণ কোরআন শিক্ষা দিতে হবে যে সে সহি শুদ্ধভাবে নামাজের ভিতরে যতটুকু কোরআন পড়তে হয় সে ততটুকু সহি শুদ্ধভাবে পড়তে পারে এবং নিয়মিত দেখা সহি শুদ্ধভাবে পূর্ণ কোরআনে পাক সে তেলাওয়াত করতে পারে। এতটুক তো ন্যূনতম কোরআন শিক্ষা দেওয়া আমার প্রতিটা ছেলে মেয়ে, এটা আমার উপরে কর্তব্য। এবং কোরআন সুন্নাহর আলোকে একজন মুসলমান তার দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য ন্যূনতম যে সকল বিধিবিধান তার জন্য অপরিহার্য, ওই বিধিবিধান সম্পর্কীয় জ্ঞান অর্জন করা, ওই বিধিবিধান সম্পর্কে তার জানা, এটা 1 নম্বরে জরুরি বিষয়। যাই না সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করা এটা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন বিষয়। আমরা আমাদের দেশে আলহামদুলিল্লাহ যেখানে কোরআন হাদিসের সহি শিক্ষা বলতে বোঝায় হলো যেখানে শিক্ষার সাথে সেই অনুযায়ী আমল হিসাবে তাদের জিন্দগির মধ্যে তাদের আমলিভাবেও তাদেরকে গড়ে তোলা।
তাদের জীবনে তার আমলও বাস্তবায়ন করা। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনেক হইতেছে, কিন্তু এখানে মুসলমানের জনসংখ্যা হিসাবে এটা এখনো অপ্রতুল। তো এই জন্য আমাদের আজকের আল মদিনা ইসলামী একাডেমি ও মাদ্রাসা, এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। এখান থেকে আমরা এই এলাকার মুসলমান ভাই বোনেরা আমরা এই সংকল্প গ্রহণ করি, এই প্রেরণা হাসিল করি যে আমরা আমাদের নিজেদের সন্তান সন্ততি, নিজেদের পরবর্তী প্রজন্ম, নিজেদের বংশধর, নিজেদের নিকটজন প্রত্যেককেই ন্যূনতম কোরআন শরীফ সহিভাবে শিক্ষা দেওয়া এবং ইসলামের মৌলিক বিধিবিধান শিক্ষা দেওয়ার এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার জন্য সচেষ্ট হব। প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা অভিভাবক তার পরিবারের মধ্যে এরকমের একটা পরিবেশ আমরা কায়েম করার ব্যাপারে সংকল্পবদ্ধ হই যে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাদের বংশে যেন এই কোরআন এবং দ্বীন শিক্ষার সিলসিলা এবং ধারাবাহিকতা অব্যাহত থাকে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের সন্তানরা, আমাদের বংশধররা তারাও উপকৃত হইল। আর আমি যে শুরু করলাম এর জন্য আমি মহা উপকৃত হলাম, এইভাবে যে আমার দ্বারা শুরু হওয়া এই দ্বীনি সিলসিলা যতদিন পর্যন্ত চলবে, যত মানুষ এই সিলসিলায় আমল করবে, তারা সকলে মিলে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কবর জগতে আমাকেও দান করবে। অতএব আমরা আল্লাহ রসুলের পরামর্শ এটা যে তোমরা এই দুনিয়ার হায়াতে নিজেদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে গড়ে তোলো, নিজেদের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে একটা নেক পরিবেশ, দিনদারির পরিবেশ তোমরা গড়ে তোলো। তোমরা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তোমরা কবরে বসে বসে তোমার আল আওলাদদের নেকির সমপরিমাণ নেকির ভাগীদার তোমরা হতে থাকো। তো যাই হোক, আমি কথা গোটায় আনতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের নিসবতের এই মাহফিলে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন। কোরআন আল্লাহ প্রদত্ত মহা দৌলত। কোরআনের দ্বারা, কোরআনের সামান্য সংস্পর্শে পবিত্র রমজানের মাস রমজান মাসে পরিণত হয়েছে। 70 গুণ ফজিলত তার বেড়ে গেছে। লাইলাতুল কদর কোরআনের সংস্পর্শের কারণেই 1000 মাসের চাইতে বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেছে। এই কোরআনের ছোঁয়া যদি আমি গ্রহণ করতে পারি, কোরআনকে যদি আমি আমার দিলের মধ্যে ধারণ করতে পারি, কোরআনের বিধানকে যদি আমি আমার জীবনে গ্রহণ করতে পারি, কোরআনের বিধান যদি আমার সমাজে আমি বাস্তবায়ন করতে পারি, আমার পরিবারে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিরাট মর্যাদার অধিকারী হব। যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে সেই সমাজ হবে নুরানি সমাজ, আলোকিত সমাজ। যেই পরিবারের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হবে সেই পরিবারটা হবে আদর্শ পরিবার, আলোকিত পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের গুরুত্ব মর্যাদা বুঝবার তৌফিক দান করুন। কোরআনের সংস্পর্শে নিজেদেরকে আসবার তৌফিক দান করুন। নিজেদের সন্তান সন্ততিকে কোরআনের সংস্পর্শে উদ্ভাসিত করবার, আলোকিত করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে, এই আহ্বান রেখে এবং আল্লাহর কাছে দোয়া করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।